এখন আমরা দেখব 6.3.3 এই টাস্কটি। এখানে রয়েছে রিড দ্য নোট ফ্রম দ্য বক্স বিলো অ্যান্ড ডিসকাস দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। অর্থাৎ একটা নোট রয়েছে বক্সে এবং নিচে কিছু প্রশ্ন রয়েছে, সেগুলো আলোচনা করতে বলা হয়েছে। দেখুন, নোটটি হচ্ছে ইনফর্মাল রাইটিং সম্পর্কে। এটি বাংলা এবং ইংরেজিতে দেওয়া রয়েছে অনুবাদ সহ, এবং নিচে প্রশ্নগুলো রয়েছে। তো আমরা এখন নোটটি বাংলা থেকে পড়ে বুঝে নেব এবং প্রশ্নগুলো আলোচনা করব। চলো শুরু করা যাক। প্রথম পারে যেটি রয়েছে, আমরা টেক্সট কী কারণে লিখে থাকি, যেমন ব্যক্তিগত চিঠি, অ্যাপ্লিকেশন যেটাকে দাপ্তরিক চিঠি বলা হয়, দাপ্তরিক চিঠি অফিসিয়াল লেটার যেটা, আর আবেদনপত্র হচ্ছে অ্যাপ্লিকেশন, অনুচ্ছেদ, রচনা, কবিতা, এগুলো অনেক কিছু আমরা লিখে থাকি। তো এগুলাকে আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক এই দুই ভাগে ভাগ করা যায়। তো এগুলা কী, চলো দেখে নেওয়া যায়। যেটাকে ফর্মাল রাইটিং যেটাকে বলা হচ্ছে, আনুষ্ঠানিক রাইটিং। আনুষ্ঠানিক লেখা কাদের জন্য লেখা হয় সেই সম্পর্কে আলোচনা, এমন অডিয়েন্সের জন্য লিখি যখন তার পার্সোনাল লেভেল সম্পর্কে আমরা জানি না। ফর্মাল রাইটিংটা আমরা যার সম্পর্কে তেমন কিছু জানি না বা যার সাথে আমাদের ফর্মাল সম্পর্ক, সেই ক্ষেত্রে লিখে থাকি। সাধারণভাবে আনুষ্ঠানিক লেখার চেয়ে জটিল হয়ে থাকে অনানুষ্ঠানিক লেখার চেয়ে। আনুষ্ঠানিক লেখার মধ্যে সাধারণত পার্সোনাল টোন কম থাকে এবং অধিক মানসম্মত ভাষা ব্যবহার করা হয়। প্রাতিষ্ঠানিক, পেশাগত ও আইন সংক্রান্ত লেখায় আমরা আনুষ্ঠানিক লেখার ধরন ব্যবহার করি। আনুষ্ঠানিক লেখা একটু জটিল ধরনের, কারণ এতে জরুরি কিছু বিষয় বিবেচনা, যেমন দেখো, আনুষ্ঠানিক লেখায় যে বিষয়গুলো খেয়াল রাখতে হয়, শব্দচয়ন এবং টোন হতে পোলাইট অর্থাৎ বিনীত, নম্র, ভদ্র। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, সিঙ্গুলার প্রোনাউনের উপস্থিতি থাকবে না। কোহেসিভ ডিভাইসের ব্যবহার থাকতে হবে, অর্থাৎ বিভিন্ন কানেক্টার্স, লিঙ্কার্সের ব্যবহার থাকতে হয়। অ্যান্ড, অর, বাট, মোরওভার, হাউএভার, ইন এডিশন, এই টাইপের ওয়ার্ডের ব্যবহার থাকতে হয়। ভালো লিটারাল ল্যাঙ্গুয়েজ এবং একাডেমিক শব্দমালা হতে, অর্থাৎ কিছু সাহিত্যিক কিছু একটা ভাব থাকলে ভালো। পুঁথিগত বা বইয়ে যে ধরনের ভাষা শব্দ ব্যবহার করা হয় সেই ধরনের শব্দ থাকতে হয়। ভাষার পুনর্ব্যবহার এবং অতিরিক্ত সাধারণীকরণ এড়িয়ে চলা, অর্থাৎ একই কথা বারবার বলা যাবে না। বানান, ব্যাকরণ এগুলো সঠিকভাবে হতে হয়। শব্দের সংকোচন, গতানুগতিক ব্যবহার এবং সাধারণত আঞ্চলিক ভাষা পরিহার করা হয়। বিস্তারিত ও কনক্লুডেড বাক্য ব্যবহার করা হয় এবং সেখানে সমাপ্তিমূলক আলোচনা থাকে। বড় বড় সেন্টেন্স থাকে, সেখানে ফ্রেজাল ভাবের পরিবর্তে ভার্বের বেশি ব্যবহার করা হয়। কোনো আবেগিক ভাষা থাকে না, কোনো আবেগ থাকে না, যেখানে আমরা ফর্মাল ভাষা ইউজ করবো। যেমন স্কুলে হেড স্যারের কাছে একটা দরখাস্ত লিখলে সেখানে আবেগের কোনো জায়গা থাকে না, সেখানে একদম কাট টু কাট লিখতে হয়। সঠিক রেফারেন্স ছাড়া কোনো পরিসংখ্যান ব্যবহার করা হয় না। কাউকে কোনো একটা তথ্য দিতে হলে সেটার একটা ভিত্তি থাকতে হবে। এ ধরনের লেখায় ফুল অফ অবজেক্টিভিটি এবং ইমপার্সোনাল স্টাইল ব্যবহার করা, অর্থাৎ লেখকের নিজস্বতা ছাড়িয়ে সার্বজনীন হতে হয় বিষয়টি। এ ধরনের লেখা যুক্তিকে সমর্থন করার জন্য যথেষ্ট পরিমাণ রেফারেন্স থাকে, অর্থাৎ যুক্তিযুক্ত হতে হয় এবং সেই যুক্তিকে সমর্থন করার জন্য কিছু তথ্য প্রমাণ থাকতে হয় সেখানে। আর ইনফর্মাল রাইটিংয়ে কী থাকে, ব্যক্তিগত ও গতানুগতিক যোগাযোগের জন্য আমরা যেই বন্ধু বান্ধবের কাছে, বাবা মায়ের কাছে, আত্মীয় স্বজনের কাছে যে চিঠি লিখে থাকি বা যে ধরনের লেখা লিখে থাকি সেগুলোকে বলা হয়ে থাকে ইনফর্মাল রাইটিং। অনানুষ্ঠানিক লেখায় ব্যক্তিগত ইমোশনাল টোন ব্যবহৃত হয়, যেখানে পাঠককে তুমি, তোমরা, যেমন তুমি তোমার ফ্রেন্ডকে চিঠি লিখলে সেক্ষেত্রে তুমি বলে সম্বোধন করতে পারো। বাবা মা, বড় ভাই বোন, ছোটো ভাই বোনকে আমরা তুমি বলে সম্বোধন করতে পারি। ব্যক্তিগত ইমেল, টেক্সটিং, ব্যক্তিগত বা পরিবারের কাউকে চিঠি লিখতে এই ধরনের লেখা ব্যবহার করা হয়। আচ্ছা, এই ধরনের লেখার বৈশিষ্ট্য থাকে। বাক্যকে সংক্ষিপ্তকরণ, ছোটো ছোটো বাক্যে আমরা লিখে ফেলতে পারি, বিস্তারিত বলার প্রয়োজন হয় না। সরল বাক্য, সিম্পল সেন্টেন্স লেখা হয়ে থাকে। ব্যক্তিগত সাবজেক্টিভ থাকে এবং এই ধরনের লেখা তো নিজস্ব বিষয়ে আমরা আলোচনা করে থাকি। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন থাকে, প্রোনাউনের ব্যবহার থাকে, ইডিয়মস, ফ্রেজাল ভার্বের ব্যবহার থাকে, কলোকিয়াল ল্যাঙ্গুয়েজের উপস্থিতি থাকে, দ্ব্যর্থবোধক শব্দের ভাষার ব্যবহার এখানে হয়ে থাকে। এই হচ্ছে ফর্মাল এবং ইনফর্মাল রাইটিংয়ের বিষয়টি। তো চলো প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। হুইচ সিচুয়েশনস আর ফর্মাল টেক্সটস ইউজড ইন, গিভ সাম এক্সাম্পল। আচ্ছা, প্রথম প্রশ্নটি, হুইচ সিচুয়েশনস আর ফর্মাল টেক্সট ইউজড ইন, গিভ সাম এক্সাম্পল। কোন ধরনের পরিস্থিতিতে ফর্মাল টেক্সট লেখা হয়, কিছু এক্সাম্পল দিতে হবে। তো সাধারণত আমরা চাকরির আবেদন বা কোনো আবেদন করার ক্ষেত্রে, অফিসে কোনো দরখাস্ত লেখার ক্ষেত্রে, বা কাউকে কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে, বা কোনো যেমন পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশনের চেয়ারম্যান, এই ধরনের ব্যক্তিদের কাছে লেখার সময় আমরা ফর্মাল লেখা ইউজ করতে হয়। 2 নম্বরে বলা হচ্ছে, হুইচ স্টাইল, ফর্মাল অর ইনফর্মাল, ডু ইউ ইউজ উইথ ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড ফ্রেন্ডস।
ফ্যামিলি মেম্বার্স এবং ফ্রেন্ডদের সাথে আমরা কোন ধরনের লেখা ইউজ করি, ফর্মাল না ইনফর্মাল? আমরা টেক্সটে পড়েছি, নোটটাতে পড়েছি যে ফ্যামিলি মেম্বার ফ্রেন্ডদের সাথে আমরা ফর্মাল লেখা ইউজ করি, সো এটা হবে ফর্মাল। রাইট 5 সেন্টেন্সেস ইন এ ফর্মাল অ্যান্ড 5 অ্যান্ড ইনফর্মাল, অর্থাৎ 5টি ফর্মাল বাক্য এবং 5টি ইনফর্মাল বাক্য লেখার কথা বলা হয়েছে। এগুলো তোমরা নিজেরা লিখে তারপর ক্লাসে টিচারের কাছ থেকে শেয়ার করে নিতে পারো। যদি 5টি ফর্মাল বাক্য লিখে থাকি, সে বাক্যগুলো এরকম হতে পারে, যেমন দরখাস্ত লেখার সময় অনেক সময় লেখা হয় আই বেগ টু স্টেট দ্যাট, এটি একটি ফর্মাল রাইটিং। এছাড়া নিচের দিকে লেখা হয়ে থাকে আই হোপ ইউ উড কাইন্ডলি গ্র্যান্ট মাই প্রেয়ার, এটা একটা ফর্মাল স্টাইল, ফর্মাল সেন্টেন্স। চাকরির দরখাস্তের সময় আই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট, এই ধরনের একটা সেন্টেন্স লেখা হয়ে থাকে, এটাও একটা ফর্মাল টোন। অন্যদিকে আমরা যদি ইনফর্মাল টোনের কথা বলি, সেক্ষেত্রে আমরা সাধারণত চিঠি লেখার সময় যেমন লিখি হাউ আর ইউ, নাও আই এম টেলিং ইউ অ্যাবাউট মাই ভিজিট, অথবা আই ইনভাইট ইউ টু জয়েন মাই বার্থডে পার্টি, এই টাইপের সেন্টেন্সগুলো হয়ে থাকে ইনফর্মাল স্টাইলে।